নমস্কার বন্ধুরা, আরজাদি গুড ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মাটন কোরমা। ভীষণ ফেমাস একটি রেসিপি, তবে এটা এক একজন এক এক স্টাইলে তৈরি করে। আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। এই রেসিপিটি ফলো করলে যে কেউ কিন্তু খুব সহজেই বাড়িতে মাটন কোরমা বানিয়ে ফেলতে পারবে, আর এটা খেতেও ভীষণ ভালো হয়, একদম রেস্টুরেন্টের মতো। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে 3টে কুচনো পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলো ভেজে তুলে রাখবো, তবে খুব বেশি যেন গাঢ় ব্রাউন কালার না হয়ে যায়। সুন্দর একটা মিষ্টি গোল্ডেন কালার ধরলেই পেঁয়াজগুলো তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিলাম। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে পেঁয়াজগুলো কিচেন টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি। এই সময়টা আবার গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি, তা না হলে পেঁয়াজগুলো তোলার সময় বাকি পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজা হয়ে যাবে। এবারে এই পেঁয়াজগুলো ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। মাটন নিয়েছি 800 গ্রাম মতো, আর মাটনের পিসগুলো মিডিয়াম সাইজ করে কাটিয়ে নিয়েছি। পিসগুলো আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন, তবে হাড়যুক্ত পিস হলেই মাটন কোরমা খেতে ভালো লাগে। মিক্সি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মশলার পেস্ট তৈরি করে নেব। প্রথমেই 10-12টা মতো কাজু বাদাম সামান্য একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। তারপর ওই পেস্টের মধ্যে বাকি মশলাগুলো রেডি করব। প্রথমে নিয়ে নিচ্ছি টক দই। এটা আমি বাজার থেকে কিনে এনেছি, তবে খুবই গাঢ় টক দই। যদি টক দইয়ে জল থাকে তাহলে একটু ছাঁকনা দিয়ে ছেঁকে গাঢ় টক দইটা ব্যবহার করবেন। আর টক দইয়ের পরিমাণ আছে 100 গ্রামের একটু বেশি। এখানে ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। আমি প্রথমে বাটিতে মশলাটা দিয়ে নিলাম, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। বাড়িতে যখন তৈরি করবেন মিক্সিতেই সরাসরি ওই কাজু বাদামের পেস্টের মধ্যেই মশলাগুলো ঢেলে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব ভালো মশলা তৈরি হয়ে যাবে। আর এই পেস্টটা আমি একটি বাটিতে রেডি করে নিচ্ছি। এবারে ভেজে রাখা পেঁয়াজগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন ভাজা পেঁয়াজের পেস্ট তৈরি করে নিচ্ছি। এর ফ্লেভার খুবই ভালো আসে। আমার মনে হয় মাটন কোরমায় ভাজা পেঁয়াজ পেস্ট করে দেওয়া হয় বলেই বোধহয় এত টেস্টি হয়। এবারে মশলা রেডি করে নিচ্ছি। 2টো বড় এলাচ, 5-6টা ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, আর 5-6টা গোলমরিচ। এবারে পেঁয়াজ ভেজে নেবার পর যে তেল বেঁচে আছে বাকি রান্নাটা সেই তেলেই সারবো। আমি কিন্তু আর এক্সট্রা তেল দিলাম না। এর মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ ঘি, আর ঘি সম্পূর্ণ গলে যাবার পর রেডি করা গোটা মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে দারুণ একটা গন্ধ বেরিয়ে আসছে। তো এই সময় আমি মটনের টুকরোগুলো দিয়ে ভাজতে থাকবো। এই সময়টা কিন্তু কোনো রকম মশলা বা কোনো রকম জল কিছুই ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। মাটনের রং কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই সময়ে আমি এর মধ্যে কিছু মশলার পেস্ট অ্যাড করছি। দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট, আর দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট, আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কার পেস্ট দেব। তো আমি 10-12টা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, 1 চামচ মতো লবণ দিলাম, আর হলুদ দিচ্ছি 1 চামচ। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলার সঙ্গে মাংসগুলো কষিয়ে নেব। জল দেব না, যেহেতু মাটন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। 3-4 মিনিট কষিয়ে নেবার পর ঢাকনা দিয়ে দেব। এইভাবে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে আমি ভালোভাবে মশলার সঙ্গে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে মাংসগুলো কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, মানে কাজু, টক দই আর গুঁড়ো মশলা দিয়ে যে পেস্ট তৈরি করেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে দিলাম, আর সঙ্গে মশলার পাত্র ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ সময় ধরে এই সব কিছু দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। এই পেস্ট দেওয়ার পরেই কিন্তু মাংসর রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। ভীষণ সুন্দর রং হয়েছে, আর গন্ধটাও কিন্তু একদম মন ভরিয়ে দেবার মতো। ঢাকনা দিয়ে আবারও 5-6 মিনিট কষিয়ে নেবার পর আমি একটি জায়ফল কিছুটা গ্রেট করে দেব। এতে করে কোরমার ফ্লেভার আরও সুন্দর হবে। আমি একটি জায়ফলের 4 ভাগের 1 ভাগ দিলাম। পরিমাপ করে দিতে হবে, খুব বেশি দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না। চাইলে এখানে কিন্তু একটু জয়িত্রীর গুঁড়ো দিতে পারেন, 1/2 চামচ মতো জয়িত্রীর গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজের পেস্ট। মাটন কোরমার আসল স্বাদটা কিন্তু এখানেই। ভাজা পেঁয়াজের ফ্লেভারটা যা আসবে জাস্ট অসাধারণ। এইভাবে কিন্তু প্রায় 30 মিনিট ধরে আমি মাংসগুলো কষিয়ে যাচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ মতো গরম জল।
মাটন কোরমায় একটু গ্রেভি হলে আমার ভালো লাগে। অনেক সময় দেখা যায় মাটন কোরমা কিন্তু খুবই শুকনো শুকনো হয়, সেক্ষেত্রে রুটি, নান, পরোটা দিয়ে পারফেক্ট সেটা। কিন্তু একটু গ্রেভি হলে ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে ভালো যায়। কোরমায় সাধারণত জল দেওয়া হয় না, কিন্তু আমি একটু গ্রেভি তৈরি করব বলে 1.5 কাপ মতো জল দিয়েছি। এতে করে মাংসগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে আবারও 8 থেকে 10 মিনিট মাংসগুলো সেদ্ধ করে নিলাম। একটু চেক করে দেখে নেব মাংসগুলো সুসেদ্ধ হয়েছে কিনা। মাটন সুসেদ্ধ হলেই কিন্তু খেতে ভালো লাগবে। যদি সেদ্ধ একটু কম থাকে, যত ভালোই রান্না হোক খেতে ভালো লাগবে না। তো মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আপনারা দেখলেন। এবারে 1 চামচ দেব শাহি গরম মশলা। এবারে মশলা মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাটন কোরমা। রঙটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর ফ্লেভারটাও জাস্ট অসাধারণ। তো এরকম লোভনীয় মাটন কোরমা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানাতে পারেন। আর একদম রেস্টুরেন্টের মতো গন্ধ পেতে চাইলে 4 চামচের 1 চামচ মতো কেওড়ার জল আর 2 ফোঁটা মতো মিঠা আতর মিশিয়ে নিতে পারেন। আমি আর সেগুলো দিলাম না, এরকম নর্মালি আমার ভালো লাগে। এই গন্ধটাও কিন্তু অনেক সুন্দর। এবারে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।